হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং বায়োলনের আরও একটা নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমাদের যে টপিক ওয়াইজ ক্লাস দেওয়া চলছিল তার সেই টপিক ওয়াইজ ক্লাস দেওয়া অনেকদিন বন্ধ রেখেছিলাম, কিছু কারণ ছিল। তো আজ থেকে আবার সেই টপিক ওয়াইজ ক্লাস দেওয়া শুরু করছি। তোমাদের এর আগের ক্লাস পর্যন্ত আমরা জেনেছিলাম কোষ প্রাচীরের গঠন। কোষ আবরকের মধ্যে উদ্ভিদ কোষে দু ধরনের কোষ আবরক দেখা যায়, কোষ প্রাচীর আর কোষ পর্দা। আর প্রাণী কোষে শুধুমাত্র কোষ পর্দা দেখা দেয়। আগের ক্লাসে আমরা সেই উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের গঠন সম্পর্কেই পড়েছিলাম। আজকের ক্লাসটা হচ্ছে কোষ পর্দার গঠন সম্পর্কে আমরা জানবো। তো চলো ক্লাসটা স্টার্ট করি। দেখো আমার বোর্ডে প্রথমে আমরা কোষ পর্দার সংজ্ঞা দিয়েছি। কোষ পর্দার সংজ্ঞার মধ্যে রয়েছে, দেখো, স্থিতিস্থাপক, পাতলা, সজীব, নির্বাচিত ভেদ্য, ত্রিস্তরীয় লাইপোপ্রোটিন নির্মিত যে পর্দা কোষের সাইটোপ্লাজমকে ঢেকে রাখে তাকে কোষ পর্দা বা প্লাজমা পর্দা বলা হয়। এখানে প্রথমেই বলে দিয়েছে কোষ পর্দা সবসময় স্থিতিস্থাপক হবে, অর্থাৎ নমনীয় হবে, পাতলা, আর কোষ প্রাচীর যেমন মৃত হয় কিন্তু কোষ পর্দা সজীব হয়। দেখো এরপরে বলেছে নির্বাচিত ভেদ্য। নির্বাচিত ভেদ্য মানে কোষ পর্দার মধ্য দিয়ে সমস্ত আয়ন বা অণু চলাচল করতে পারে না। কিছু নির্দিষ্ট আয়ন বা অণু আছে যেগুলো কোষ পর্দার মধ্য দিয়ে যাতায়াত করতে পারে, সেই জন্য কোষ পর্দাকে বলেছে নির্বাচিত ভেদ্য। আর ত্রিস্তরীয়, কোষ পর্দার মধ্যে তিনটে স্তর সবসময় দেখা যায়। লাইপোপ্রোটিন নির্মিত মানে লিপিড আর প্রোটিন দিয়ে তিনটে স্তর গঠিত হয়। এবং যে পর্দা এই যে সমস্ত পর্দার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো রয়েছে এবং সেগুলো কি করে, সাইটোপ্লাজমকে, কোষের যে সাইটোপ্লাজম থাকে তাকে ঢেকে রাখে, তাকেই বলা হয় কোষ পর্দা বা প্লাজমা পর্দা। এই কোষ পর্দা আবিষ্কার করেছিলেন কে, দেখো, বিজ্ঞানী নাগেলি ও ক্রামার 1855 খ্রিস্টাব্দে কোষ পর্দা আবিষ্কার করেছিলেন এবং পরে বিজ্ঞানী প্লোই কোষ পর্দার নাম দিয়েছিলেন প্লাজমা পর্দা। এই কোষ পর্দা কোথা থেকে উৎপত্তি হয়? সাইটোপ্লাজমের যে বাইরের দিকের স্তর থাকে সেই সাইটোপ্লাজমের বাইরের দিকের স্তর পরিবর্তিত হয়ে কোষ পর্দাতে পরিণত হয় বা কোষ পর্দা গঠন করে। এরপরে দেখো আমরা এখানে কোষ পর্দার একটু আণবিক সংগঠনটা দেখে নিই। কোষ পর্দার মধ্যে কি কি থাকে। দেখো কোষ পর্দার মধ্যে 52% প্রোটিন থাকে, 40% লিপিড থাকে আর 8% কার্বোহাইড্রেট থাকে। এরপরে দেখো যেটা রয়েছে, এই যে লিপিড উপাদানগুলো কোষস্তরে থাকে সেগুলো দ্বিস্তরে সজ্জিত থাকে এবং প্রতিটি স্তর পোলার প্রান্ত, অর্থাৎ যে প্রান্তগুলোকে বলা হয় জল অনুরাগী প্রান্ত, আর একটা রয়েছে নন পোলার প্রান্ত বা জল বিরাগী প্রান্ত। মানে এগুলোকে হাইড্রোফোবিক বা হাইড্রোফিলিক বলা হয়। যে প্রান্ত দিকে মানে কোষ পর্দার লিপিডের যে প্রান্তগুলো জল অনুরাগী সেগুলোকে বলা হয় পোলার প্রান্ত, আর যেগুলো জল বিরাগী সেগুলোকে বলা হয় নন পোলার প্রান্ত। এই দু ধরনের প্রান্ত প্রতিটা স্তরে দেখা যায়, প্রতিটা লিপিডের স্তরে। আমরা যখন প্লাজমা পর্দার যে মডেলগুলো দিয়েছেন বিজ্ঞানীরা সেই মডেলগুলো যখন পড়বো তখনই দেখবো সেখানে এই বিভিন্ন ধরনের পোলার প্রান্ত আর নন পোলার প্রান্তগুলো সেখানে তোমাদেরকে দেখাবো। দেখো কোষ পর্দার বাইরের দিকের প্রোটিনকে বলা হয় প্রান্তীয় প্রোটিন বা পেরিফেরাল প্রোটিন। কোষ পর্দার যে কোষ পর্দা তো তিনটে স্তর বিশিষ্ট, তার বাইরের দিকে কিছু প্রোটিন থাকে যেগুলোকে বলা হয় প্রান্তীয় প্রোটিন বা পেরিফেরাল প্রোটিন, আর কিছু প্রোটিন থাকে যেগুলো কোষ পর্দার ভেতরের দিকে থাকে। ভেতরের দিকে স্তরের প্রোটিনগুলোকে বলা হয় অন্তঃস্থ প্রোটিন বা ইন্টিগ্রাল প্রোটিন। এই যে অন্তঃস্থ প্রোটিন, এই কিছু কিছু অন্তঃস্থ প্রোটিন রয়েছে যেগুলো পুরো প্লাজমা পর্দা বা কোষ পর্দার বেদ বরাবর বা প্রস্থ বরাবর সম্পূর্ণভাবে কোষ পর্দাটাকে ঘিরে থাকে। সেই ধরনের প্রোটিনগুলোকে বলা হয় হচ্ছে গিয়ে ট্রান্সমেমব্রেন প্রোটিন বলা হয়। সেগুলো ইন্টিগ্রাল প্রোটিনেরই পার্ট। অন্তঃস্থ প্রোটিন বা ইন্টিগ্রাল প্রোটিনের মধ্যেই ট্রান্সমেমব্রেন প্রোটিনগুলো আসে। তো চলো এরপরে আমরা দেখব এই যে কোষ পর্দার মডেল, কোন বিজ্ঞানী কি কি মডেল দিয়েছিলেন এবং সেই মডেলগুলো সম্পর্কে আমরা ছোট্ট ছোট্ট বিষয় কিছু জেনে নেব। কোষ পর্দার মডেল সম্পর্কে অনেক বিজ্ঞানী অনেক মতবাদ দিয়েছিলেন। তার মধ্যে বিজ্ঞানী ওভারটেন বলেছিলেন যে কোষ পর্দা শুধুমাত্র একস্তর লিপিড দিয়ে তৈরি। বিজ্ঞানী ড্যানিয়েল এবং ডাবসন বলেছিলেন যে কোষ পর্দা দুস্তর লিপিড দিয়ে তৈরি, তার দুদিকেই গ্লোবিউলার প্রোটিন রয়েছে। তো এই সমস্ত মডেলের থেকে সব থেকে বেশি যে দুটো মডেল ইম্পর্টেন্ট সেই দুটো মডেল এখানে আমি তোমাদেরকে দেখিয়েছি। দেখো একটা হলো রবার্টসনের একক পর্দা মডেল বা যেটাকে পিএলপি মডেলও বলা হয় বা এটাকে বলা হয় ইউনিট মেমব্রেন মডেল, ইংলিশে বলা হয় ইউনিট মেমব্রেন মডেল।
তো এইগুলো ছিল, তাহলে এটা ছিল বিজ্ঞানী রবার্টসনের একক পর্দা মডেল। এই মডেলটা দিয়েছিলেন তিনি 1959 খ্রিস্টাব্দে। এই মডেলে তিনি কি বলেছিলেন, যে দুটো লিপিডের স্তর মাঝখানে থাকে, প্রতিটা কোষ পর্দাতে এরকম গঠন দেখা যায়, দুটো লিপিডের স্তর মাঝখানে থাকে। এই লিপিডের স্তরের মধ্যে কিছু পোলার প্রান্ত থাকে বা যেগুলোকে জল অনুরাগী প্রান্ত, এই প্রান্তগুলো জলে দ্রাব্য হয়, আর কিছু প্রান্ত থাকে যেগুলো নন পোলার প্রান্ত বা জল বিরাগী প্রান্ত, এগুলো জলে দ্রাব্য হয় না। আর কোষের ভেতরের দিকে, এটা যদি কোষের ভেতরের দিক ধরা হয় আর এটা যদি কোষের বাইরের দিক ধরা হয়, তো কোষের ভেতরের দিকে এক স্তর প্রোটিন থাকে যেটাকে বলা হয় অন্তঃস্থ প্রোটিন, আর কোষের বাইরের দিকে যে প্রোটিন স্তর থাকে সেটাকে বলা হয় বহিস্থ প্রোটিন। এটা ছিল বিজ্ঞানী রবার্টসনের ধারণা, যে কোষ পর্দার পিএলপি মডেল নিয়ে গঠিত, অর্থাৎ বাইরের দিকে একটা প্রোটিন স্তর থাকে, ভেতরের দিকে একটা প্রোটিন স্তর থাকে, আর মাঝখানে দুস্তর লিপিড থাকে, এরকম গঠন হয় কোষ পর্দার। এটাকে একক পর্দা মডেল বলা হয় বা ইউনিট মেমব্রেন মডেল। আর বিজ্ঞানী সিঙ্গার ও নিকলসনের কি ধারণা ছিল, তারা বলেছিলেন যে কোষ পর্দার মডেল, তারা যে মডেলটা দিয়েছিল সেই মডেলটার নাম তরল মোজাইক মডেল, এটা দিয়েছিলেন 1972 খ্রিস্টাব্দে। তো এই তরল মোজাইক মডেলে তারা কি বলেছিলেন, যে হচ্ছে কোষ পর্দার যে এই যে দুটো লিপিডের স্তর থাকে, এই দুটো লিপিডের স্তর বেশিরভাগ ফসফোলিপিড দিয়ে তৈরি হয়। ফসফোলিপিড, তো এই ফসফোলিপিড কি কি দিয়ে তৈরি হয়? এই ফসফোলিপিড তৈরি হয় ফসফরিক অ্যাসিড, তার সঙ্গে লিপিড, আর তার সঙ্গে নাইট্রোজেন বেস। এর উদাহরণ কি ফসফোলিপিডের? কেফালিন, স্পিঙ্গোমাইলিন, এগুলো। তো তারা বলেছিলেন যে এই ধরনের ফসফোলিপিড দিয়ে এই লিপিডের দুটো স্তর গঠিত হয়, আর এই লিপিডের দুটো স্তর অর্ধতরল কেন হয়? এই যে ফসফোলিপিড গুলো সব আনস্যাচুরেটেড বা অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি হয়। আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কাকে বলা হয়? যে সমস্ত ফ্যাটি অ্যাসিডের মধ্যে একটা, দুটো বা তিনটে ডাবল বন্ড থাকে তাকে বলা হয় অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। তো এই আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড দিয়ে এই দুটো লিপিডের স্তর তৈরি হয়। এই অর্ধতরল লিপিডের মাঝখানে প্রোটিনের অণুগুলো ভাসমান অবস্থায় বা নিমজ্জিত অবস্থায় থাকে। এবার যে সমস্ত প্রোটিনগুলো পুরো লিপিডের বেদ বরাবর থাকে সেগুলোকে বলা হয়, যেমন এই যে লিপিডের স্তর, এই যে প্রোটিনের স্তরগুলো, এগুলোকে বলা হয় ট্রান্সমেমব্রেন প্রোটিন। আর যেই প্রোটিনগুলো একদম লিপিডের বাইরের দিকে থাকে তাকে বলা হয় বহিস্থ প্রোটিন বা প্রান্তীয় প্রোটিন। আর এই যেগুলো ট্রান্সমেমব্রেন প্রোটিন, এই ট্রান্সমেমব্রেন প্রোটিনের মাঝখানে, অনেক প্রোটিনের মাঝখানে ছিদ্রপথ থাকে যেখান দিয়ে বিভিন্ন আয়ন বা বস্তু যাতায়াত করতে পারে। আর এর মাঝখানে কিছু কিছু প্রোটিন নিমজ্জিত অবস্থায় থাকে যেগুলোকে গ্লাইকোপ্রোটিন বলা হয়। এই গ্লাইকোপ্রোটিনগুলো কি ধরনের হয়? শর্করা, আর শর্করার সঙ্গে যে প্রোটিনগুলো যুক্ত হয় তাকে বলা হয় গ্লাইকোপ্রোটিন। তাহলে বিজ্ঞানী সিঙ্গার আর নিকলসনের ধারণা এরকম ছিল যে কোষ পর্দার মডেলটা হয় অর্ধতরল প্রকৃতির, তার যে লিপিডটা হয় ফসফোলিপিড, মেন ফসফোলিপিড প্রকৃতির। এই ফসফোলিপিডের একটা প্রান্ত পোলার প্রান্ত হয়, একটা নন পোলার প্রান্ত থাকে, আর এই লিপিডের মাঝখানে প্রোটিনগুলো ছড়িয়ে ছিটিয়ে বা নিমজ্জিত অবস্থায় থাকে বা ভাসমান অবস্থায় থাকে। তো সেগুলোকে বহিস্থ প্রোটিন আর অন্তঃস্থ প্রোটিন বলা হয়। আর কিছু অন্তঃস্থ প্রোটিন থাকে যেগুলোকে ট্রান্সমেমব্রেন প্রোটিন বলা হয়, যেগুলো দুটো লিপিডের স্তর বরাবরই ভেদ করে থাকে। তাহলে এই দুটো ছিল কোষ পর্দার বিখ্যাত দুটো মডেল। এই মডেলগুলো আমি তোমাদেরকে এখানে মডেলগুলো সম্পর্কে কিছু কিছু বললাম। তো এখান থেকে বেশিরভাগ কোয়েশ্চেন আসে এই বিজ্ঞানী রবার্টসন কোন মডেল দিয়েছিলেন, আর বিজ্ঞানী সিঙ্গার নিকলসন কোন মডেল দিয়েছিলেন, আর এই মডেলগুলো সম্পর্কে মেন কি বলা হয়েছে। এখানটায় দেখো, সিঙ্গার নিকলসনের মডেলটা তরল মোজাইক মডেল বা এটাকে ইংলিশে ফ্লুইড মোজাইক মডেল বলা হয়। এর কারণও রয়েছে, কারণ এই যে আমাদের অনেক দেখা যায় মেঝের ওপরে মোজাইক ছড়ানো থাকে বিভিন্ন রঙিন রঙিন, সেই রকমই এখানে বলেছে যে অর্ধতরল যে লিপিডের স্তরগুলো থাকে তার মাঝখানে প্রোটিনের স্তরগুলো এরকম ভাসমান অবস্থায় বা নিমজ্জিত অবস্থায় থাকে, সেই জন্য এগুলোকে বলা হয়েছে তরল মোজাইক মডেল। তো এই দুটো মডেল ছিল কোষ পর্দার মডেল। এরপরে আমরা জানবো কোষ পর্দার কাজ সম্পর্কে। দেখো, এবার কোষ পর্দার কাজগুলো দেখে নিই। কোষ পর্দা কি করে? প্রাণী কোষের নির্দিষ্ট আকৃতি প্রদান করতে সাহায্য করে,
বহিঃকোষীয় তরল মানে কোষের বাইরে যে তরল থাকে তা থেকে কোষের যে প্রোটোপ্লাজম থাকে সেগুলোকে মানে প্রোটোপ্লাজমকে কোষের যে বাইরের তরল থেকে আলাদা করতে সাহায্য করে। এছাড়াও সাইটোপ্লাজমের যে বিশেষ বিভিন্ন ধরনের অঙ্গাণুগুলো থাকে সেই অঙ্গাণুগুলোকে রক্ষা করতে সাহায্য করে। পর্দাবৃত কোষ অঙ্গাণু সৃষ্টি করে, যেমন মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, গলজি বস্তু, এই সমস্ত যে পর্দাবৃত কোষীয় অঙ্গাণু আছে সেগুলোকে সৃষ্টি করতে কোষ পর্দা সাহায্য করে। এছাড়া কি করে, কোষ পর্দা এক ধরনের প্রবেধক পর্দা যার মধ্যে সক্রিয় পরিবহন আর নিষ্ক্রিয় পরিবহন এগুলো সম্পন্ন হয়। কোষের বাইরে থেকে ভেতরে বিভিন্ন পদার্থের চলাচল নিয়ন্ত্রণ করে। প্রথমেই বলেছিলাম এটা, কোন অণু কোষের মধ্যে যাবে, কোন অণু কোষ থেকে বাইরে বেরাবে, এগুলো নিয়ন্ত্রণ করে কোষ পর্দা। আর কোষ পর্দা কি কাজ করে, স্নায়ু আবেগকে সংবহন করে। এছাড়াও বিশেষ ধরনের কোষ পর্দার গঠন দেখা যায় যেগুলো অ্যান্টিজেনিক ধর্ম দেখা যায়। এছাড়াও কোষ পর্দা ডেসমোজোম গঠন করে। আরো বিভিন্ন ধরনের বিশেষ প্রোটিন পাম্প আয়ন হিসাবে কাজ করে, প্রোটিন আয়নের যে চ্যানেলগুলো হিসাবে কাজ করে। কোষ পর্দার অনেক কাজ রয়েছে, তার মধ্যে কিছু ইম্পর্টেন্ট কাজ তোমাদের এখানে বললাম। তো আজকের ক্লাস এতটা পর্যন্তই। ক্লাস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ক্লাসগুলো তোমরা সবাই একটু দেখো, তোমরা যদি ক্লাসগুলো দেখতে থাকো তবেই তো এরকম নতুন নতুন আরো ক্লাস নিয়ে আসতে আমারও নিজের উদ্যোগ বাড়বে। তো তোমরা এরপরে তোমাদের জন্য ভাবছি নার্সিং এর জন্য কোশ্চেন আনসার সিরিজ নিয়ে আসবো। তোমরা পাশে থেকো, সবাই খুব ভালো থেকো, হ্যাপি থাকো। আজকে এতটাই, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, টাটা।